সুপ্রভাত সবাইকে। আজকের মর্নিংটা শুরু করলাম আমরা দেশের বাড়ি যাওয়া নিয়ে। আবার আমরা কিন্তু দেশের বাড়ি একটা বিশেষ উদ্দেশ্যে চলে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ব্লগটা শুরু করে দিই। চালাচ্ছে মনোযোগ সহকারে, চলো যাওয়া যাক। আমরা এখন কোলাঘাটে এবার একটুখানি ব্রেক নেওয়ার জন্য নেমেছি। তো যাবো একটু চা খেতে। সবাই এত সকালে বেরানো হয়েছে, মানে প্রায় 5:45 আমরা বেরিয়েছি। তো সবারই একটু ঘুম ঘুম পাচ্ছে হালকা হালকা, তো টায়ার্ড হয়ে গেছে। তো সেই কারণে আমরা ভাবলাম যে একটুখানি চাটা খেয়ে নিই আর একটু টিফিনটাও করে নেব। আর মাম্মামকে দেখো, মানে আমরা ভেবেছিলাম ওকে ঘুমন্ত অবস্থায় নেওয়া হয়েছিল, মানে গাড়িতে যখন এসেছিলাম ঘুমন্ত অবস্থায় এলো কোলে, ও মা সঙ্গে সঙ্গে উঠে গেল, আর ঘুম নেই। বাচ্চা মেয়ে কোথায় ঘুমাবে, ঘুমিয়ে ঘুমিয়ে আসবে। ওর এত এক্সাইটমেন্ট, ওর ঠাম্মির বাড়ি যাবে, মানে ওর এক্সাইটমেন্টের তুলনা নেই। ও আর ঘুমায়নি। দাও সবাইকে। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। আলুর পরোটা নেওয়া হয়েছিল, মিষ্টি, আর এখানে হচ্ছে ঘুগনি। আর সোমনাথদার পাত তো পুরো খালি। সোমনাথদা নিয়েছিল কি এটা, ছোলা ভাটুরে, ওই চানা মশলার মতোই খেতে বলো ছোলা ভাটুরে। এটা ছোলা ভাটুরের ঠিক মানে ব্যাপারটা নেই, নানপুরি ছিল। আর দিদিভাই খাওয়া শেষ, ঘুগনি। আর আমাদের মাম্মাম কি খাচ্ছে, হোমমেড প্যানকেক, তাই তো? হ্যাঁ, খাওয়া শেষ। কি গো, কেমন লাগছে প্রথমবার নিজের হাতে ড্রাইভ করে নিজের রাস্তায় নিজের বাড়ি? ভালো তো লাগছে। হ্যাঁ, এতটা ড্রাইভ করে এলে। চাপ হচ্ছে আমার পাড়ায় ঢোকার সময়। হ্যাঁ, এই জায়গাটা রাস্তাটা একদম সরু তো। হ্যাঁ, ওইটা সাকসেস হয়ে গেলে পুরো 100 এত সুন্দর লাগছে আকাশটা, হেভি লাগছে। গেলে আরো বেশি ভালো লাগবে। নতুন নিলাম, সবাই বলো কেমন হয়েছে। কালকে দিয়েছিলাম জুঁই ফুলের মালাটা, কিন্তু আজকে রোদে পুরো একদম শুকিয়ে গেছে। শিব ঠাকুরটাও নতুন, শিব ঠাকুরটাও নতুন নিয়েছি, আর গণেশ ঠাকুরটা তো একসাথেই দিয়েছিল ওরাই শোরুম থেকে। পাশাপাশি ভালোই লাগছে। ভালোই লাগছে। বাবা মা ছেলে, তাই তো, তিনজনই আছে। রাস্তায় কি সুন্দর ধান শোকাচ্ছে। এখানে তাহলে আমাদের নতুন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এলাকায় চলে এলাম, তাই তো? একদম মেদিনীপুরের বাঘ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জায়গা থেকে আমরা চলে এলাম নতুন নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর এলাকায়। কে দাঁড়িয়ে আছে দেখ। তাহলে মা এলে প্রথমবার কেমন লাগছে চারিদিকটা দেখে? ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ। সবুজে সবুজে ভর্তি। ধান সব কেটে ফেলেছে এখন, হুম, চারিদিকে আবার ধান রোপণ হবে না? আবার রোপণ হবে। ধান সব কাটা হয়ে গেছে। 1-1.5 মাস পরে। এই গ্রামের দিকে এইগুলোই ভালো লাগে দেখতে। বিকালের দিকে যদি একটু মাঠটাই নিয়ে আসো, হেভি লাগবে। কি সুন্দর লাগছে আকাশটা দেখো। গ্রামে কিন্তু এইভাবেই রাস্তায় রাস্তায় কিন্তু ধানগুলোকে শোকানো হয়, কত সুন্দর লাগছে দেখতে। দেখো, আমরা চলে এসেছি একদম কাছাকাছি সোমনাথ, তাই তো? হ্যাঁ, প্রায় চলে এসেছি। আর একটুখানি, আর ক মিনিট? 4-5 মিনিট। বাবা, তোমাদের এখানে তো সিরামে ছড়াছড়ি গো। এখানে সিরামের এরিয়া, এটাই তো দেখছি। মাপে মাপে রাস্তা। হ্যাঁ, একদম সরু গো রাস্তাটা, তুমি ঠিকই বলছিলে। হ্যাঁ, ঠিক আছে, চলো। একদম কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। দাও ঠামিকে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠামি খাও। আরেকটা। আই লাভ ইউ। খুলে দেখো। দেখো পছন্দ হয়েছে কিনা। এটা আমার, এটা তোমার না। ঠাকুর। খাও গা, আমি খাও। এটাকে হ্যান্ডলুম বলে। গরমে পড়তে ভালো। হুম, খুব সুন্দর হয়েছে। আই লাভ ইউ টু। ওই শানি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। মাম্মামকে নিয়ে আমরা চলে গেছিলাম দেশের বাড়িতে একটা বিশেষ কারণে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো আস্তে আস্তে। টাটা।